এখন মনে শখ একটা আছে মদিনে হজ করা। জীবনটা তো দেখার জন্যই জীবন না, শখ মিলে নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর পথে থাকা, এটাই তো মনে। 13 লিটার তেল আছে, 13 টাকা লিটার যখন মোটরসাইকেলের তেল আসতো তখন আপনি মোটরসাইকেল কিনছেন? যে মানুষ মোটরসাইকেল আছে না, আমি শোনো আগে প্রথম মোটরসাইকেল কিনছেন? আচ্ছা, ফরিদ সাহেব মনে 35 বছর ফরিদ সাহেব বয়স হবে। মানে শখের কোনো কিছু আপনি বাদ দেননি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদের দেখাবো গ্রামের ভিতরে অত্যাধুনিক পদ্ধতিতে একটি মুদিখানার দোকান বা মুদিখানার ব্যবসা, যা দেখে রীতিমতো আমিও অবাক হয়ে গেছি। তো আসুন আমরা সেই চাচার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখে। আচ্ছা, আপনার এই দোকান কতদিন যাবত চলতেছে? 35 বছর হচ্ছে বাবা। 35 বছরের মতন। হ্যাঁ। তা আপনার দোকানে আমি যা দেখতেছি সব মোটামুটি শৌখিন জিনিস লাগানো আছে, যা এর আগে অন্য কোনো দোকানে আমি হয়তোবা দেখিনি। তো আপনার দোকানে যে জিনিসগুলো দেখতেছি সবকিছু অত্যাধুনিক এবং ডিজিটাল। আপনি যদিও অনেক বয়সে একটি চাচা, যে সালে যে বয়সের আপনি লোক, সেই হিসেবে এগুলো এত ডিজিটাল জিনিসপাতি দোকানে লাগানোর কথা না, কিন্তু আমি দেখতেছি আপনার দোকানে প্রায় শৌখিনতা বলতে সবকিছু আছে। এখানে দেখতে পাচ্ছি সিসি ক্যামেরা আছে, বক্স আছে, স্মার্ট ওয়াচ আছে, প্লাস হচ্ছে আপনার টিভি আছে, আরো বিভিন্ন ধরনের জিনিস আছে। তো আপনার থেকে এগুলো একটু শুনতে চাই। এই যে এখানে দেখতে পাচ্ছি আপনার সিসি ক্যামেরা লাগানো, এই সিসি ক্যামেরা আপনার এই দোকানে কয়টা লাগানো আছে? 5টা লাগানো আছে। এরকম সিসি ক্যামেরা দিয়ে আপনার কাজ কি, দোকানের কাজ কি? আর দেখতে একটা আমার শান্তি লাগে, দেখে সিসি ক্যামেরা লাগানোর উপকারিতা হচ্ছে আপনার চুরি টুরি বা মানে নিজে এটা দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, একটা সিকিউরিটিও মেনটেন হয়। হ্যাঁ, এরকম। এর পাশাপাশি আপনার দোকানে অত্যাধুনিক আরো দেখতে পাচ্ছি এই মিটার গুলো কিসের? সোলার। এগুলো আপনি সোলারে, সৌর বিদ্যুৎ দ্বারা আপনার পুরো দোকান পরিচালিত হচ্ছে? পুরো দোকান। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি এখানে একটা বোর্ড, এটা কিসের নাকি? ওটা এমনি, ওটা সাউন্ড বক্স। সাউন্ড বক্স, মানে মাঝে মধ্যে ওয়াজ, গজল, গান এগুলো বাজে এখানে। তো এরকম সাউন্ড বক্স দেখলাম আরো 2-3টা আছে এরকম। এখানে একটা দেখতে পাচ্ছি সাউন্ড বক্স আছে ছোট একটা। এর পাশে দেখতে পাচ্ছি আরো 2টা আছে। এই সাউন্ড বক্স গুলো কোন কাজে লাগে? ওই সাউন্ড বক্স ওটা দুটো ব্লুটুথ, দুটো মোবাইলের সাথে দুটো সেট করা আছে। আর ওই যে বড়টা আছে ওটা টিভির সাথে সেট করা। এই বড়টা টিভির সাথে সেট করা আছে, মানে টিভি চললে টিভির সাউন্ডটা এখানে আসে, ঘরের মধ্যে বাইরে বাইরে করতে হয়। আর সিসি ক্যামেরা আপনার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে লাগানো আছে। এছাড়া আপনার দোকানে আরো অত্যাধুনিক কি আছে, এমন কি আছে যেটা অন্য কোথাও নাই বা নতুন কিছু আর কি আছে এছাড়া? নতুন কি আছে আলাদা মোটামুটি সবই আছে, নাই যেটা যে জিনিসটা। আপনার দোকানে দেখতে পাচ্ছি এক এক করে প্রায় 3টা টিভি। 3টা টিভি কি কাজে লাগে? 3টা টিভি, একটা টিভি দেখা হয় আর একটা দুটো সিসি ক্যামেরার জন্য। 2টা সিসি ক্যামেরার জন্য, একটা হচ্ছে এমনিতে টিভি দেখার জন্য। আর এলো অত্যাধুনিক জিনিস যেগুলো আপনি লাগাইছেন, সিসি ক্যামেরা, সোলার প্যানেল, তারপর বক্স, তারপর এরকম বাতি, এগুলো আসলে আপনার কি শৌখিনতা থেকে, হ্যাঁ, শখের বসে এগুলো লাগাচ্ছেন। তো এগুলো আপনি প্রথম কি নিয়তে লাগাচ্ছেন? এমনি ওরা হাউস, আমার একটা মনের একটা হাউস, মানুষের দোকান লাগাচ্ছে, বড় বড় কোটি কোটিটা লাগাচ্ছে, আমিও লাগাচ্ছি যে আল্লাহ দিলে। দোকান ছোট হলো আমার মানে শখ আছে, আমি লাগাচ্ছি। আমার একটা শখ হচ্ছে এগুলো উপকারিতাও আছে, যেমন সিসি ক্যামেরা দিয়ে আপনার দোকান সিকিউরিটি থাকলো, চুরি বাটপাড়ি এরকম কিছু হবে না। প্লাস হচ্ছে এরকম বাতিটা থাকলে দোকানটা দেখতে আকর্ষণীয় লাগে, প্লাস আপনার কাস্টমারও বৃদ্ধি পায়। তো এই দোকানে আপনি জিনিসপাতি কি বিক্রি করেন? সবই পড়া হয়, ওষুধের থেকে শুরু করে মানুষের গরু বকরি যত যা সবই আল্লাহ দিলে আমি বেশি, মুরগি, হাঁস, ওষুধ, বড়ি, মানুষের চুলপলে খাওয়া দাওয়া, নাস্তা পানি যত যেটা মানুষের প্রয়োজন আল্লাহ দিলে সবই বেশি, মানে সবকিছুই আছে এই দোকানে। হ্যাঁ, সবকিছু মোয়ার থেকে শুরু করে যত যা ডিমার ফ্রিজ মানুষ যেটা চায় সেটা আমি বুঝছি। আর আপনার পাশাপাশি এই দোকানে কি আপনি রাত্রে এখানে থাকেন না? এখানেই থাকি। আপনি থাকার জায়গাটা তো দেখি, থাকার উমরাও থাকি, উমরাও। আসেন একটু থাকার জায়গাটা দেখি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এই যে চাচা এই দোকানের ভিতরে একটা সাইডে এখানে থাকে। চাচার ঘরটাও আসলে অনেক শৌখিন। দেখতে পাচ্ছেন সেই আগেকার যুগের খাট বা পালঙ্ক হলেও কিন্তু আসলে অসাধারণ রকম একটি সুন্দর। এই খাট কি তখনও শখ করে কিনছিলেন? তখন শখ করে কিনছে, সংসার আগেও শখ করে কিনাইলাম, সব যত যা শখ করে কিনাইলাম। মানে এটা তাও কত সাল আগে বা কত বছর আগে কিনা এই খাটটা? ওই ধরে 30 বছর আগে। 30 বছর আগে। আপনার রুমে দেখতেছি সুন্দরভাবে বিভিন্ন আল্লাহু বা মক্কা মদিনার ছবি দিয়ে সাজানো। আর দিলে ছবি একো কালার সব সময় হয়, এমুক তাকান দেন ওটা এক জাতি, এমুক তাকান দেন আর এক জাতি। আর দেখতে পাচ্ছি ঘরের ভিতরে অনেকগুলো ফ্যান টাঙানো। এই ফ্যান টাঙানোর উদ্দেশ্য কি এতগুলো ফ্যান? কেন ফ্যান না দিয়ে এটি নামাজ পড়ি, নামাজ পড়ার জন্য ওই ফ্যান, এটি ভাত খাওয়ার জন্য ফ্যান, ওটি ওদের খাটুত খাই, খাটুত দূরে ফ্যান খাটুত আছে। বলছি
আর পাশাপাশি দেখতে পাচ্ছি আপনার মোটরসাইকেল তো আপনার মনে হয়। আমারই মোটরসাইকেল আমি তো কিনছি যখন 13 লিটার তেল আছে তখন। কখন? 13 লিটার তেল আছে। 13 টাকা লিটার যখন মোটরসাইকেলের তেল আসবে তখন আপনি মোটরসাইকেল কিনছেন? যে মানুষের মোটরসাইকেল আসবে না, আমি সন্ধ্যা প্রথম মোটরসাইকেল কিনছেন? আজ ফোনির সাইকেল মনে 35 বছর ফোনির সাইকেলের বয়স আছে। মানে শখের কোনো কিছু আপনি বাদ দেননি? না, আমার শখের কোনো জিনিস বাদ নেই। আল্লাহ দিলে মানুষে দিলে হয়তো কিনতে আমও আনা কষ্ট গল্প হচ্ছে কিনে দেখি হ্যাঁ বেশি কি হয় আপনি যত লোক আসে আমার দোকান, আমি কোনো কোনোদিন আর তো আগে 50 জন মানুষ সবসময় বসে থাকি দোকানে। হ্যাঁ, কয়জন? 50 জন মানুষ তো সবসময় খাইতে। এরকম চাকচিক্য কারণে লোকজন কাস্টমারও বেশি হয়। কাস্টমারও বেশি হয়। তো সাধারণ জনগণের উদ্দেশ্যে যারা এখন নতুন করে এরকম দোকান দিতে চায় তাদেরকে আপনি কি বলবেন যে এরকম করে নতুন? না, দেওয়া যায়, আল্লাহর রহমত চলছে। আমি তো 25 বছর এই দোকানের মধ্যে আমার সব কিছু চলছে। দোকানটা যত ভালোভাবে সুন্দরভাবে সাজাবেন আপনি ব্যবসাটাও তত সুন্দর হবে। কত ব্যবসা ভালো। আমি ওই কারো কাছে 10টা জিনিস আমার কাছে নিয়ে আসে বাইকে নিয়ে আসে কোনো জিনিস আমার দোকান খুলে। আমার তো 10 টাকা পেয়ে যায়, আমি মানে 1000 টাকা। আমার তো ওটা আবার ভালো। বুঝছি। ভালো এই দোকান দিয়ে সবলি সংসার চলে যায়, আল্লাহ দিলে সংসার চলে চলিচ্ছে। ব্যবহার করে চলন যায় আল্লাহ দিলে এই চারি ফুট দিয়ে আল্লাহ চলাই। চলে না আল্লাহ আল্লাহ সবাইকে চলাই। আমাকে হচ্ছে চেষ্টা ও উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালা দিয়েই দেয়। আল্লাহ কোনো আশা পূরণ করে না, পূরণ করেই দেয়। চেষ্টা করলে সব আসে, চেষ্টা হলে সব কিছু পূরণ করে দেয় আল্লাহ। আল্লাহ এমন কিছু দেয় না যেটা দেবো না। আল্লাহ আমার সব আশাই পূরণ করতেছে, কোনো আশা বাদ হয়নি। যে আশা মানে পূরণ হয়। আপনার মনের এমন কোনো শখ আছে যেটা পূরণ হয়নি? এখন মনের শখ এটা আছে মদিনে হজ করা। এই হজ করার শখ আছে? আচ্ছা, এমনি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা? বাংলাদেশে তো কোনো দেখা বাদ দিন। বাংলাদেশ যতবার ইতিহাসের মাজার আছে 3 বার আমি জিয়াদ করেছি। সব ওই আজমির শরীফও জিয়াদ করেছি, সব কিছু জিয়াদ করেছি। মানে যখন যা মনে আছে আপনি যখন যা শখ আছে সেটাই করছেন? সেটাই করছি আমি। যখন যেটা শখ আছে আল্লাহ সেটাই করছি। কোনো হাউসও আল্লাহ যখন যে হাউস সব সেটাই করছি আল্লাহ। কিছু নয়, এই দোকানের মধ্যে আল্লাহ দিলাম সব কিছু হয়ে গেছে। নিজের শখ মেটেনে জিনিস করে চলবে লেগে জন্য করেছি, তারপরে চলবে জন্য করিনি। সবাই করে না। জীবনটা তো দেখার জন্যই জীবন না। শখ মিলে নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহ পথে থাকা, এটাই তো মনের একটা শান্তি। জীবনকে উপভোগ করতে হবে। জীবন তো আবুল লাগলে একটা চলে গেল দেখনো এটাই তো যাবি কি শান্তি চাই। এটাই তো আমরাই তো শান্তি চাই সবকিছু। এটাই ভালো। আচ্ছা, ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।